শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের সবারই স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করলাম। আর বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা। তো স্কিপ না করে সেরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবো। আর প্রত্যেক দিন চেষ্টা করি তোমরা সামনে ভিডিও দেওয়ার লেগা, তো দেখো আশা করি অনেকটাই ভালো লাগবো। তো পাশে থাকো তোমরা, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে। তো দেখো এদিকে 6:30টার মধ্যে আমার পুরি করছিলাম, পুরি দিয়ে চাটা খাইয়া লেছি। আর স্নান শেষ আমার, তো কাপড় টাপড়টিও দিয়ে দিলাম। এই যে দেখতে পেতেছ তনর পাপাও যেতেছে গা কাজের উদ্দেশ্যে। আর এই যে বেডশিট টেডশিট টিটি সব ধুইয়া দিছি কিন্তু আজকে। তো এদিকে দেখো বাইকটা ঘুরাইতে খুবই কষ্টকর। তো যাইতেছে গা কাজে, মানে তখন বাজে 6:45। তো তখন কিন্তু আমার সব কিছু শেষ, মানে রান্নাটা বাদে। তো রান্নাটা মানে করবো তনার বাবা যাওয়ার পরে আর কি। তো এই যে দেখো যাইতেছে। আর মানে বাইকটা ঘুরাইতে তো খুবই কষ্ট, যেহেতু ওখানে বারান্দার লেগা, এদিকে ঘরটরও এই অবস্থা তার লেগা আর কি। তো এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিছি, আর এদিকে দেখো চাল টালটিও দেওয়া লাইতাছি। তো রান্নাটা করতেছি। আর এদিকে কিন্তু তনও প্রাইভেটে গেছে গা, তনও থামবি ঘরে কি যেন একটা করতেছিল আর কি। তো আগের দিন ব্লগটার মতো তো তোমরা রাত্রের ব্লগটা দেখাইছিলাম না, শেয়ার করতে পারছিলাম না যদিও। তো আমার মাসি শাশুড়ি আইছিল, তাই মানে আজকে সকালবেলা গেছে গা। তো আর ব্লকের মধ্যে আনো হইছে না। আর এদিকে দেখো বাঁশকরুল আর লচ্ছই এটি গুদক করবো আর কি আজকে। তো এদিকে সবজিটা কাটতে লাইতেছি। আর এদিকে একটু ঘরের মধ্যে কাঁচামরিচ আসলো না, তো তার লেগা মানে গাছের থেকে কাঁচামরিচ নেবো। আর একটু বড় বড় যে পাতা ধনে পাতা দিয়ে ধনে পাতা দিয়ে নেবো। এই যে দেখো, তো এদিকের থেকে ধনে পাতা আর কাঁচা লঙ্কা নেবো। আর এই ধনে পাতাটি না খুবই ভালো লাগে, শীতকালে হয়েছে মানে হে ধনে পাতাটি, আর গরমকালে এই ধনে পাতাটি খুবই ভালো লাগে আমার তরকারির মধ্যে দিলে। তো এই যে দেখো লয়ে নিলাম। আর এদিকে হচ্ছে মরিচ গাছটা। তো আগে কিন্তু আমরা বাড়ির মধ্যে ধান্না মরিচ গাছ মানে 5-6টি আসছিল, তো ওখানে আপাতত 2টা আছে। ওইটার মধ্যে তেমন একটা ধরে না, এটার মধ্যে এবার নতুন করে ধরছে আর কি। তো এটার থেকে মরিচ নিয়ে সেরা গোদকটা রান্না করবো। তো আরেকদিনও গোদক খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো শুকনো লঙ্কা দিয়ে করে লাইছিলাম। তো মাঝে মাঝে তোমরা সামনে একটু একটু আই। তো ওই যে দেখতেছো কুমড়ার ডোকাটি, এটিও কিন্তু লাগাইছি আমি। আর পার হয়ে গেছে, ঘরে নিয়ে যেতেছি গা। এই যে তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, মানে যে ধান্না মরিচ মানে ধান্না মরিচটি আর কি। তো এদিকে আমি ঘরে এসে দেখি আমার ভাতটা হয়ে গেছে, যেহেতু আতপ চাল রেশনের, তো ভাতটা হয়ে গেছে। ভাতটা নামে এলামও। তো দেখো ভাতটা নামে এলাইতেছি। আর এদিকে কিন্তু মানে ভাতটা বসে এসে সবজিটা কাটছিলাম, তারপরে আবার এটি আনলাম। তো ঘরে দেখি বাটা হয়ে গেছে। বাটা যদি এখন না নামে তাড়াতাড়ি নামাই লইতাছি, না নামাইলে মানে একটু নরমে জায়গা। আর আমি কি জানি না, নরম ভাত একদমই পছন্দ না, ভাল লাগে না খাইতে। যেদিন একটু নরমে জায়গা ওই দিন তো ভাতই খাই না, মানে সকালে খাইলে বিকালে খাই না, এই আর কি। এই যে দেখো সব ধুয়ে টুয়ে লয়ে নিলাম। এই যে বাঁশকরুল লচ্ছে আলু সব কিছু লয়ে নিলাম। আর এই পেস্টটি দুমো হয়েছে পরে, মা যেহেতু রসুন পেঁয়াজ খানা, তো মার লেগে আগে রাইখে সেটা, তারপরে আমরাটির মধ্যে পেঁয়াজ রসুন দুমো আর কি। তো দেখো করে লাইতেছি গুদকটা। আর বন্ধুরা জানো এত ঝাল হইছে আমি বুঝতে পারছি না। ঘরে কিছু কাঁচা লঙ্কা অল্প কয়েকটা আসিল, এডিও দিছি। আর ধান্না মরিচ তো এমনি তো ঝাল, আর অনেকটি দিয়ে লাইছি, কইতে পারি না। তো পরে তোমরা লগে দেখা হইব রান্না করে সেরা। তো এই যে দেখো তনেরও ভাত দিয়ে লাইছি, 10টা যেহেতু বাচ্চা গেছে গা, তখন স্কুলে যাইব এক্সাম দিত। তো আজকে কিন্তু লাস্ট এক্সাম, তো আজকে দিলে শেষ। এই যে দেখো রেডি হয়ে যাইতেছে গা। আর বাড়ির কাছেই গাড়ি আইছে আর কি। ওই যে দেখো গাড়ি দাঁড়ায় রয়েছে।
তো তন্ন যাওয়ার পরে আমি ঘরটা একটু মুছালাইলাম। ঘরটা একদিন পর পরই মুছছি। একদিন পর পর বলতে ভাত খাইলে তো এই জায়গাটা, সামনের জায়গাটা মুছো, আর পুরো ঘরটা একদিন পর পরই মুছছি। তো এদিকে দেখো ঘরটা মুছা দিয়ে লাইতেছি। ঘরটা না মুছলে কেটে জানি না, ভাল লাগে না, একটু কেমন কেমন জানি লাগে। তো আমি কিন্তু মানে এত গরম পড়ছে, আমি কিন্তু 10 সাড়ে 10টা তখন বাজে আবার মানে স্নান করবো। তো এই যে দেখো ঘরটটি মুছা লাইতাছি। আর বন্ধুরা, যারা যারা এতক্ষণ আমার পাশে আসছিলা, তা তোমরা সবাইরে আমার মানে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ সঙ্গে থাকার লেগা। তো এইভাবে সঙ্গে থাকো। আর এই যে দেখো স্নান টান করে আয় পড়লাম, তো ওনার পাপাও বাড়িতে আয় পড়লো, ভাত দিয়া লাইলাম আর কি। আর এই যে বাসনটি সবটি ধুইয়া রোদ্রে দিলাম। আর এদিকে একটু ঝিঙ্গের বড়া করতেছি, গরম গরম খাইতে মানে ভাল লাগে তার লেগা। তারপরে তনের পাপারও দিয়া লাইলাম। আর আমি লাস্টে ভাত খেতে বইলাম। তো ঝিঙ্গের বড়া কিন্তু আমি একলা খাইছি না বন্ধুরা, সবারই দিছি। তো এদিকে দেখো ভাত নিয়ে বয়ে লাইলাম, ঝিঙ্গের বড়া আর হচ্ছে ওইদিকে গুদক আর একটা সবজি করছিলাম ওইটা। তো ভাত নিয়ে বয়ে লাইলাম। আর মানে মরিচ এতটাই ভালো পাই। দেখো গুদকটা কইছিলাম তোমাদের লগে আগেই যে খুবই ঝাল হইছে, আর তারপরেও কিন্তু 2টা মরিচ নিয়ে নিলাম। মানে মরিচ খাইতে খুবই ভাল লাগে। আর হইছে ঝাল না হইলে আমি কেড়ে জানি না, ভাল লাগে না খাইতে। তো যে যে এরকম পছন্দ করে, তো অনেকে আছে অনেক কিছুতে নিয়ে সেটা কিন্তু একটু কেমন জানি নেকা করে যে ওইটা খা এটা খা। তো যার যেরকম পছন্দ, তাই না বন্ধুরা? তো এইদিকে দেখো একটু রেস্ট টেস্ট করে সেটা তারপরে কিন্তু সেলাই করতে বসি। তো কিছু ব্লাউজ আছিল, তো এটি সেলাই করতেছি। তো সেলাই টেলাইটি করে সেটা কিন্তু আমি আবার দুপুরের খাওয়া দাওয়া দিতে হইব মারে, তখন স্কুলের থেকে আইসা না। এই যে এডি সেলাই করছি। তো সবটি আবার গুছগাছ করে রেখে দিয়েছি, যেহেতু মানুষের জিনিস, নিজের জিনিসের থেকে কিন্তু যত্নে রাখা খুবই দরকার। তো আমি কিন্তু মানুষের জিনিস খুবই মানে যত্ন সহকারে রাখি, যাতে একটা কথা কিছু না করতে পারে। তারপর দেখো বিছানার যে বেডশিটটা, এটা যেহেতু ধুইয়া দিছিলাম, এটাও বিছিয়ে লাইতাছি। তো বন্ধুরা জানো তো, মানে শ্বশুরবাড়িতে এসেরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু কিন্তু শিক্ষা লাইছি। আগে কিন্তু মানে বিয়ের আগের কথা কই, বিয়ের আগে কিন্তু কেমনে খাটের মধ্যে বেডশিটটা বিছানো লাগে ওইটাও কিন্তু জানতাম না। আর এখন সব মানে রান্না বান্না টিফিন সব কিছুই মানে শিক্ষা লাইলাম। তো মেয়ের আর বিয়ের পরে কত কিছুই না শিখতে লাগে। তো আরও জানতে পারবা আরও কি কি করছি না করছি, তো দেখতে থাকো। তারপরে কিন্তু আর তোমরা লোকে তেমন একটা শেয়ার করতে পারছি না। আমার বড় ভাসুরের মেয়ে আইছিল আর কি, বাড়ির বড় মেয়ে। তো এদিকে তনর পাপা আয়ে পড়লো। তারপরে কিন্তু সুরকিটি দোনোজনে মিললে সেটা চাইলা লাইলাম। তার ওইটি মানে পরের দিন ঢালাই দিব তার লেগে। তো দেখতে পারবা তোমরা অবশ্যই। তো আমার ব্লগটা এ পর্যন্ত দেখো, টাটা।